বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পূজা নিয়ে এবার যা হয়েছে বাংলাদেশে, বিশেষ করে মুসলমানরা অতি আবেগে এবং ইসলামী রাজনীতিবিদরা পূজায় নিজেদেরকে উদার প্রমাণ করতে গিয়ে এবার পূজায় যা করেছে তা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে ফতোয়া বাজ্জাজিয়া থেকে দুটি ইবারত পড়ে শোনাবো। এক নম্বর ইবারতটা শুনেন, ফতোয়া হিন্দিয়ার সাথে যেটা আছে, ফতোয়া হিন্দিয়াও আছে আমার কাছে 2 নম্বর খণ্ডের 276 নম্বর পৃষ্ঠা। সেখানে বলা হচ্ছে যে ওয়াকফুরু বিখুরুজিহি ইলা নাইরুজিল মাজুস, অগ্নিপূজকদের একটা ধর্মীয় উৎসব আছে নাইরুজ। এই নাইরুজে কোনো মুসলমান যদি বের হয় ইয়াকফুর, তাহলে কুফরি হবে। কেন? লিমুওয়াফাকাতিহি মাআহুম ফিমা ইয়াফআলুনা ফি যালিকাল ইয়াউম। এই দিন তাদের সাথে সেই উৎসবে বের হওয়া মানে কি? তাদের সেই উৎসবের সাথে আপনি একাত্মতা পোষণ করা। আর যেহেতু সেখানে শিরিক হয়, তাহলে আপনি সেখানে তাদের সাথে গিয়েছেন, মানে আপনি শিরিকের সাথে একাত্মতা করেছেন, যার কারণে আপনার কি হয়ে গিয়েছে? কুফুর হয়ে গিয়েছে। এটা হলো ফতোয়া শামির ফতোয়া। আমি ফতোয়া বাজ্জাজিয়া থেকে আরেকটা ইবারত আপনাদেরকে পড়ে শোনাই। ফতোয়া বাজ্জাজিয়াতে লেখা হয়েছে, নাইরুজ যেটা হলো বিধর্মীদের ধর্মীয় উৎসব, অগ্নিপূজকদের। ইজতামা আল মাজুস ইয়াউমান নাইরুজ। নাইরুজ যেখানে অগ্নিপূজকরা আগুনের পূজা করে, তারা তাদের মতো ধর্মীয় উৎসব করে, সেদিন তারা একত্রিত হয়েছে। ফাকাল মুসলিম, কোনো মুসলিম বলল, খুব সিরত নাহা আদানত, মানে তোমাদের এটা খুব ভালো হোক, অভিনন্দন বা শুভেচ্ছা জাতীয় কিছু জানালো, ইয়াকফুরু, তাহলে সেটা কুফরি হলো। কারণ এটার দ্বারা সে কুফরের প্রতি কী করেছে? শুভেচ্ছা জানিয়েছে। এটা হলো ফুকাহায়ে কেরামের ফতোয়া। আমি দারুল দেওবন্দের ফতোয়া আপনাদেরকে দেখাই। এই যে ফতোয়া দারুল দেওবন্দ আমার কাছে রয়েছে, 16 নম্বর খণ্ডে ফতোয়া দারুল দেওবন্দের। এখানে সুস্পষ্ট ভাষায় মানে হিন্দুদের ধর্মীয় উৎসব পূজা এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। উনি বলেছেন, ये सब उम्र हराम है और नाजायज़ है, मुसलमानों को उनसे एहतराज लाजिम है कि ये ऐसे उम्र में खौफ कुफर है। এই যে তারা পূজায় যা করে, এগুলো সবগুলোর থেকে মুসলমানদেরকে এগুলো শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা হারাম, এবং ক্ষেত্র বিশেষে এগুলাতে শিরিক এবং কুফরের ভয় রয়েছে। এজন্য মুসলমানদেরকে এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এই ধরনের ফতোয়া, অজস্র ফতোয়া কিতাব দেখাতে পারবো, সেদিকে আমি যাচ্ছি না। এবার পূজায় আমরা যা করেছি, এক কথায় এটা খুবই দুঃখজনক। দেখেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, সেখানে হিন্দুরা পূজা নিরাপদে করবে, সেটার দায়িত্ব আপনার না, ইসলামী রাজনীতিবিদদেরও না, সেটার দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু আমরা এবার যা করেছি এটা খুবই দুঃখজনক এবং এক কথায় চূড়ান্ত পর্যায়ের ইমানের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের অবহেলা। আমরা রাজনীতি করি ইসলামের জন্য, শরিয়ার জন্য। রাজনীতির নামে শরিয়া বিসর্জন এবং যেখানে শিরিক এবং কুফরের ভয় রয়েছে সে সীমা তুলে ফেলা, এটা ইসলামী রাজনীতি না, এটা নাম হলো আবলামি। আল্লাহ তাআলা এই ধরনের গর্হিত যে কাজগুলোতে শিরিক রয়েছে সে সকল কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।